দেশে যখন বন্দর নিয়ে সাংঘাতিক রকম একটা অস্বস্তিকর পরিস্থিতিতে দেশের জনগণ, যখন করিডোর নিয়ে মানুষের মধ্যে একটা অবস্থা, কি হচ্ছে মিয়ানমারের সঙ্গে কি আমরা যুদ্ধ করতে চাই, মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করতে চাই, মিয়ানমার কি আমাদের সঙ্গে যুদ্ধ করবে, সেরকম অবস্থা কি আছে, আমাদের দেশের অবস্থা কি হবে, যুদ্ধ হলে সামনে কি পরিস্থিতি হবে, ভারতের সাথে আমাদের বাণিজ্য নিয়ে যে প্রবলেম দেখা দিয়েছে, ট্রাক বর্ডারে আমাদের গার্মেন্টসের কাপড় আটকে গেছে, ভারত দিয়ে রপ্তানি করা যাচ্ছে না, এবং নতুন এক জটিলতা, ভারত একেবারেই তারা পাল্টা ব্যবস্থা বলে আমাদের উপরে রপ্তানির উপরে একটা খড়গ চাপিয়ে দিয়েছে। একের পর এক প্রেশার, আমেরিকার সাথে শুল্ক নিয়ে ঝামেলা লেগেছে, সেন্ট মার্টিন নিয়ে আলোচনা ছিল, কিন্তু সেটা ছাপিয়ে এখন বন্দর নিয়ে আলোচনা, যে আমাদের বন্দর নিয়ে কি হচ্ছে। তারপরে দেশের রাজনীতি নিয়ে, যে রাজনীতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কোন দিকে যাবে, এমন একটা সময়ে বাংলাদেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান এবং বাংলাদেশের গর্বের জায়গা, সমীহের জায়গা, শ্রদ্ধার জায়গা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে ঘিরে আবার নতুন করে আলোচনা কি, আইএসপিআর বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তারাই 17 মে এসে ডিক্লেয়ার করেছে ক্যান্টনমেন্টের আশেপাশে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ। আমরা বলছি এটা নজিরবিহীন ইন এ সেন্স যে এর আগে ঢাকা শহরে কোথাও এগুলো করতে হলে, সভা সমাবেশ এগুলো স্থগিত করতে হলে সেইটা ডিএমপি থেকে করা হতো, এবং করা হয়েছেও সম্প্রতি দুইবার। কাকরাইলে নিষিদ্ধ করা হয়েছে, যমুনার আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে, সেইটা অমান্য করে আবার জামাই আদর পেয়ে জামাত, এনসিপি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে। আবার একই জায়গায় দাবি আদায় করতে সমাবেশ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ ছাত্রছাত্রী, শিক্ষক সহ অন্যান্যরা মারধর খেয়েছে, আক্রান্ত হয়েছে, ডান্ডা খেয়েছে। এখন এই যখন দেশের পরিস্থিতি, নির্বাচন কবে, সংস্কারের ঘোড়া কত দূর দৌড়ালো, এমন একটা সিচুয়েশনে চাকরিচ্যুত আওয়ামী লীগের সময়ে সেনা সদস্যরা চাকরিতে পুনর্বহালের জন্য আন্দোলনের ডাক দিয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আগের দিন বলা হয়েছে যে একজন সৈনিক, তার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলতে যাওয়ার সময় তিনি অস্ত্র হাতে হামলা করেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এই যখন বুলেট পরিস্থিতি, মার্চ টু জাহাঙ্গীর গেট, এরকম কোনো প্রোগ্রাম বাংলাদেশের মানুষের মুখে আসবে, মানুষ চিন্তা করবে, এটাও ছিল নজিরবিহীন। কোনোদিন মানুষ এটা কল্পনা করে নাই যে কেউ এই সাহস বা এই দম্ভ দেখাবে। দাবি দেওয়া অনেক কিছু থাকতে পারে, সেগুলো সরকারের কাছে তুলে ধরা হবে, কিন্তু মার্চ টু জাহাঙ্গীর গেট এইটা কখনোই বাংলাদেশের মানুষ কল্পনা করে নাই। যাই হোক, সেই পরিস্থিতি খানিক হইলেও অবসান হয়েছে। আমরা সেই অবসানের খবরটা দিয়ে শেষ করতে চাই, তবে উৎকণ্ঠার জায়গা থেকে বাংলাদেশের মানুষ কি এখনো নিষ্কৃতি পাবে কিনা, সেই খবরটা হচ্ছে যে 3 শর্তে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত। সেগুলো কি? জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভরত চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মসূচি স্থগিত করেছেন। তারা কয়েক ঘন্টা আলোচনার পর এটি করেছেন। 3 শর্তে বিক্ষোভ স্থগিত করা হয়েছে বলে সন্ধ্যার পর সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া 8 সদস্য জানান। সন্ধ্যা 7:30টার দিকে বরখাস্ত করা সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমাদের সৈনিক নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, বর্তমানে সে কারাগারে। আগামীকাল মানে সোমবার সেনাবাহিনীর সদস্যরা ও আমাদের 8 প্রতিনিধি গিয়ে তিনি সহ গ্রেফতার সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে। তারপর কি? কামরুজ্জামান আরো বলেন, 10 বছরের নিচে যেসব সৈনিকের চাকরির বয়স ছিল তাদের পুনর্বহালের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। আর যাদের চাকরির বয়স নেই তাদের পেনশনের আওতাভুক্ত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তবে নাইমুল সহ অন্যদের মুক্তি না দিলে ফের কর্মসূচি দেওয়া হবে। সেই পর্যন্ত সবাইকে ঢাকায় অবস্থান করতে আহ্বান জানানো হয়েছে। আপাতত এইটা আমাদের জন্য স্বস্তির বাণী, তবে পুরোপুরি স্বস্তি নেই, কারণ অনেক কিছু এদেশে এখন ঘটছে যা অতীতে ঘটেনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।